যেটুকুন আসত তো করে আমনে করি কিছু আঙ্গ দেশের কাজী ইব্রাহিম আঙ্গবাড়ির লোককুরা বসুকুর ইউনিয়ন হিয়াদে অজ্ঞা আছে কাজী ইব্রাহিম নে কাজী ভাড়া ওরা হাগলে কি কয় এত বছর পরে পাগলে কয় 16 ডিসেম্বর বেলে কালো দিবস আল্লাহর গজব তার উপর পড়ুক তারে মিম্বারে তো লাথি মারে নিচে আলাম দরকার ছিল এত বড় বেয়াদব সে কিরে বলল সে 16 ডিসেম্বর পাকিস্তান থেকে পাকিস্তান পৃথিবীর মেন্দে একটা বর্বর জাতি পৃথিবীর মেন্দে এরকম মানুষ আর নাই পৃথিবীর মেন্দে পাকিস্তানের মতো এত বর্বর জাতি আর অন্য কোনো দেশে নাই তার কারণ আমরা বাইরে ছিলাম পাকিস্তানের গুলো কাজ করছি দেখছি যে পাকিস্তানেও কি অবস্থা পাকিস্তানের কি বর্বর এটা কোনো মানুষের আওতায় পড়ে না পাকিস্তান তো মুসলমানের আরো কম হুজুর তৈব শাহ হুজুরের যা মুরিদান আছে মুসলমান আর তো মুসলমান নাই তো তোমরা এগুলো ছাড়ে দি সবাই ভালো হও মিথ্যাচার ছাড়ি দাও মানুষের ইমেল চিনিবিনি করিও না ক্ষমতাল্লায় তোমরা এত হাগল চুকিলে তোমগো ক্ষমতার আগে তোমরা যেদিন করছো রাতের অন্ধকারে 4000 কতটি থানা তোমরা লুট করছো কতগুলো পুলিশ অফিসার সহ কনস্টেবল সহ তোমরা মারছ তোমাদের তো মুসলমানি তো ওখানেই শেষ একজন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সঙ্গে সঙ্গে সে কাফের যায় কোরআনে কারীম একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়া সমান আর তোমরা পড়ায় 4000-এর মতো পুলিশ অফিসার পুলিশ মারি ফেলছ তাদের ফ্যামিলি তাদের কান্না আজকে আল্লাহর আরশ কাঁপতেছে তোমাদের উপরে গজব পড়বে অতি শীঘ্রই সেদিন বেশি দূরে নয় তোমরা যে জেরে করছো এই মার্ডার গুলো যে তোমরা করছো তোমরা আমাদেরকে মারছো আওয়ামী লীগকে মারছো তোমরা গোপনে আর ক্ষমতা দিয়ে তোমরা মারছো ক্ষমতা তার কারণ তোমরা সিআইএর দালাল তোমাদের পরিচয় আমরা অনেক আগ থেকে জানি অনেক আগেই তোমাদের পরিচয় পাইছি তোমরা সিআই মানি আইএস মানি জমাত এটার বলে তোমরা আজকে বলিয়াম হইয়া তোমরা এখন ক্ষমতা চালাচ্ছ আর বিএমপির কিছু ফাঁড়ারা আছে এই ফাঁড়ারা আম করে মাঠে মারছে আমাদের কর্মী নেতা কর্মীদেরকে মারছে এখন পর্যন্ত তারা স্থির হয় নাই আমাদের নেতা কর্মীর উপরে আঘাত করতেছে তো আমাদের গায়ে হারায় যিনি কুল কায়নাতের মালিক সে রাব্বুল আলামিনের শরীরে সহ্য হবে না সেটা হবে আল্লাহর মাইরে আওয়াজ নাই আমার মাইরে হয়তো আওয়াজ বেশি হয় আমার মালিকের মাইরে আওয়াজ হবে না এটা তফসাই মারবে তোমরা নরপশু এমন কাজ তোমরা বাংলাদেশে চালাইছো এমন কাজ তোমরা বাংলাদেশে করছো আমি আরো একবার একটু লাইভে বলছিলাম যে পুরো ভারতবর্ষে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে অলি আল্লাহর মাজার নাই যেখানে 80% লোক হিন্দু সেখানে একটি মাজারের উপরে কোনোদিন তারা অশ্রদ্ধা আচরণ করে নাই আর তোমরা শতকরা 80% মুসলমান তোমরা কি অলি আল্লাহর দরবার ভাঙো তো তোমাদের উপর গজব পড়বেই অতি শীঘ্রই সেটা পড়বে ধৈর্য রাখো আর আমি আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে বলবো আপনারা শাওয়াতম পড়বেন যে যে দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফ পড়বেন তাহাজ্জুদ পড়বেন ধৈর্য রাখবেন প্রভু মালিকের কাছে প্রার্থনা করেন প্রভু মালিক আপনাদের অতীতের ভুল যদি ভুল ভ্রান্তি করে থাকেন সেটার জন্য ক্ষমা চান সামনে মানব কল্যাণের জন্য কাজ করবেন এই আরোদা করেন